মুখ গহ্বরের কোন অংশে তালুর অবস্থান? মাথায় প্রশ্ন আসতে পারে না যে তালু তো মুখের ভিতরে, তালু তো উপরে আছে, তাহলে তালু কি আনসার হবে? আনসার হবে ক। আসসালামু আলাইকুম, আমি এক্স ক্যাডেট কাহার, বরিশাল ক্যাডেট কলেজ, বর্তমান পড়ালেখা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়। একই সাথে আমি ঢাকা ক্যাডেট কেয়ারে বাংলা ইনস্ট্রাক্টর হিসেবে আছি। তোমরা যারা ক্যাডেট কলেজে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী আছো, তাদের জন্য বাংলা বিষয়টাকে সহজ করে উপস্থাপন করার জন্য আমি এখানে এসেছি। এখন দেখি তোমাদের একটা টেস্ট নেই। খুব অল্প কয়েকটা এমসিকিউ আছে যেটা তোমাদের এই নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই থেকেই নেওয়া। দেখি তোমরা পারো কিনা, কে কতটুকু পারো। তোমরা বলবা, হ্যাঁ, কমেন্টে আমাদের আনসার গুলা দিবা। প্রথম প্রশ্ন, কোনটি বাকযন্ত্র? সরি, চলে গেল। আচ্ছা, কোনটি বাকযন্ত্র? কি কি আছে? পাকস্থলী, ফুসফুস, পিত্তকোষ, যকৃত। আমরা প্রথমে কি বলছি? উপরিভাগের ফুসফুস থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত সবগুলা, মানে যেগুলো ধ্বনি উৎপাদনে কাজ করে, সবগুলা প্রত্যঙ্গকে কি বাকযন্ত্রের অন্তর্ভুক্ত না? তো ওখানে কি পাকস্থলী ছিল? ছিল না। ফুসফুস ছিল? ছিল। পিত্তকোষ ছিল? ছিল না। যকৃত ছিল? যকৃত তো আরো নিচে, ওটা তো নিচের পার্ট, পিছনে নিচে। আমরা কি উপরিভাগ? উপরিভাগে তো যকৃত পড়েই না। তাহলে উত্তর কি বলো তো? ফুসফুস। গুড। 2 নম্বরে আসি। ফুসফুস থেকে তৈরি বাতাস কিসের মাধ্যমে বের হয়? এই যে ফুসফুস থেকে বাতাসটা তৈরি হয়, মানে তৈরি হয়ে যখন বের হয় তখনই তো আমাদের ধ্বনি উৎপন্ন হয়, তাই না? আমরা ধ্বনিটা শুনতে পারি। তো কিসের মাধ্যমে বের হয়? প্রথমে কি আছে? নাসারন্ধ্র আছে। সরি, এটা, হ্যাঁ, প্রথমে আছে নাসারন্ধ্র, তারপর মুখ বিবর। নাসারন্ধ্র মানে হচ্ছে নাকের ফুটা বা নাক, হ্যাঁ। আর মুখ বিবর হলো মানে মুখ, মুখের ভিতরে যে পার্ট সব মিলে। তালু, তালু তো ওই যে উপরের পার্ট। আর এটা কি বলছে? ক ও খ উভয়। এখন তোমরা বলো তো কোনটা আনসার? যখন বাতাসটা বের হয় তখন প্রথমে শ্বাসনালী, তারপর মুখে আসে, মুখে আসার পরে মুখ দিয়ে বের হয় এবং কিছু নাক দিয়ে বের হয়। তাহলে আমার আনসার হয় হচ্ছে নাসারন্ধ্র এবং মুখ বিবর। কিন্তু তোমার মাথায় প্রশ্ন আসতে পারে না যে তালু তো মুখের ভিতরে, তালু তো উপরে আছে, তাহলে তালু কি আনসার হবে? না, তালু আনসার হবে না। কেন হবে না? কারণ আমাদের বলছে যে বের হয় কোন দিক দিয়ে। আমাদের তো বের হচ্ছে এই দিক দিয়ে বের হচ্ছে আর এই দিক দিয়ে বের হচ্ছে। তালু তো ভিতরের জিনিস, ওদিক দিয়ে তো বের হওয়ার কোনো ওয়ে না, ওটা তো একটা ছাদ, জাস্ট একটা পার্টিশন, তাই না? তাহলে উত্তর হবে আমাদের এই যে ঘ। বুঝতে পারছো? 3 নম্বরে আসি। বাকযন্ত্রের সবচেয়ে বাইরের অংশের নাম কি? আমি এটা যখন পড়াচ্ছিলাম তখন তোমাদেরকে বলতেছিলাম যে এটা আসতেই পারে। দেখো এখানে চলে আসছে। তালু, তালু কোথায় আছে বলো তো? তালু কোথায়? মুখের ভিতর। তার মানে এটা না। মূর্ধা, মূর্ধা কোথায়? মূর্ধা মুখের ভিতর, ওই যে পাহাড়ের মতো অংশ, উত্তল অংশটা দুম করে পাহাড়ের মতো একটা জায়গা নিচের দিকে নেমে চলে যায়। এটাও না। দন্ত, দন্ত কি দাঁত? তাহলে দাঁত কি হবে? দাঁতও তো ভিতরেই। দাঁতকে আবার কাভার করে রাখে কে? ওষ্ঠ। তার মানে উত্তর কি? ওষ্ঠ। বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। এখন আমরা দেখি আরো আছে, এগুলোর আমরা উত্তর খুঁজি। আমি এই প্রশ্নটা তোমাদেরকে বলছি। বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি? কে বলতে পারবে? হাত তোলো। আমি বলে দিই। জিভ, তাই না? তুমি যখন কথা বলতেছো, দেখো তোমার জিভটা সবচেয়ে বেশি নাড়াচাড়া করে, একটু সামনে যায়, একটু পিছনে আসে, না হলে একটু উপরে ওঠে, একটু নিচে নামে, এদিক যায় ওদিক যায়, সবকিছু করে। তার মানে সবচেয়ে সচল কোনটা? জিভ, তাই না? দাঁত, দাঁত তো দাঁতের জায়গাতেই আছে, মূর্ধা তো নড়াচড়ার কোনো সুযোগই নাই। দন্তমূল হলো দাঁতের গোড়া, দাঁত আর দন্তমূল তো একই জিনিসই। তার মানে সচল কোনটা? জিভ। এখন, মুখ গহ্বরের কোন অংশে তালুর অবস্থান? সামনে, পিছনে, উপরে, নিচে, কে বলতে পারবা? কোথায়? মুখ গহ্বরে কোথায় তালু থাকে? তালু মানে কি? ছাদ বলছি না? তালু হলো ছাদ। তালু সমান ছাদ। তো ছাদ কি মেঝেতে থাকে রে? কোথায় থাকে? ছাদ থাকে উপরে। তাহলে উত্তর কি হবে? উপরে। বুঝতে পারছো? আচ্ছা, লাস্ট কোশ্চেন আমাদের। নাসিক্য ধ্বনি তৈরি হয় কিভাবে? ওই যে যখন আলজিফ পড়াইলাম, কোমল তালু পড়াইলাম, তখন কিন্তু আমি বলছি। বলো, এটার আনসার কি হবে? তোমরা কমেন্ট বক্সে অবশ্যই দিবা। কি আছে এখানে? আলজিভ নিচে নেমে এলে, ঠোঁটের ফাঁকা কম বেশি হলে, এটা এটা না, এটা কিছু না। হ্যাঁ, ঠোঁটের ফাঁকা কম বেশি হলে, জিভ তালুতে স্পর্শ করলে, জিভ মূর্ধায় স্পর্শ করলে, কি হবে? বলো। হ্যাঁ, এই তো বলতে পারছো তোমরা সবাই সঠিক। আনসার হবে ক।
তো আমরা মোটামুটি বাকযন্ত্রের পরিচিতিটা শেষ করেছি। আশা করি তোমাদের এই ফ্রি ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবা এবং তোমাদের ফ্রেন্ড যারা আছে ক্যাডেট কলেজে ভর্তি হতে চায় তাদের কাছে শেয়ার করবা। এবং তোমরা যারা আমাদের এই অনলাইন কোর্সে যোগ দিতে চাও অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবা।